সৌদিতে নিজের গাড়ি কিংবা কোম্পানির গাড়ি চালানো অবস্থায় যদি অন্য কোনো গাড়ি আপনার গাড়িকে হিট করে বাইরে যায়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ট্রাফিক পুলিশের সহায়তায় নিজের গাড়ির ক্ষতিপূরণ আদায় করবেন, যে সমস্যা আমি নিজে পড়ছি এবং এগুলা ফেস করে নিজে ক্ষতিপূরণ আদায় করতে পারছি, এগুলাই জানানোর চেষ্টা করি। কারণ অনেকেই হয়তো বা জানে না, আর আমার মাধ্যমে জানতে পারলে তারা উপকৃত হবে বা এনেছেন যদি এরকম কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে নিজেরা ফেস করে সমাধান করতে পারবে। প্রথমত, যদি অ্যাক্সিডেন্ট করে বাইকা যায় তাহলে নাজিমকে কল না দিয়ে আপনি মুরুরকে কল দিবেন। কারণ নাজিম তখনই আইসা ফায়সালা করে যখন দুইটা গাড়ি অ্যাক্সিডেন্টের পরে একই জায়গাতে অবস্থান করে। যখন একটা গাড়ি বাইকা যায় তখন এটা সম্পূর্ণ ট্রাফিক পুলিশের উপরে চলে যায়। তো ট্রাফিক পুলিশ আসবে, মুরুর আসার পরে আপনার সকল বিবরণী শুনবে, শোনার পর আপনার গাড়ির নাম্বার প্লেট এবং আপনার ইকামার নাম্বার নিয়ে সেটা অ্যাক্সিডেন্টের একটা মামলা করে দিব, যে মামলা আপনার পক্ষেরই হবে। তারপর আপনাকে বলবে এই মামলা নিয়ে মুরুরের মেন অফিসে যাইয়া কমপ্লেন করার জন্য। তো আপনি অবশ্যই যাবেন মুরুরের অফিসে, যাওয়ার আগে অ্যাপার্টমেন্ট নিয়ে নেবেন, কারণ অ্যাপার্টমেন্ট ছাড়া আপনি মুরুর অফিসে ঢুকতেও পারবেন না, প্লাস কোনো সার্ভিসও নিতে পারবেন না। তো অ্যাপার্টমেন্ট নিয়ে ঢুকার পরে প্রথমে আপনি যাবেন রিসেপশনে যেয়ে আপনার ফোনে আসা মামলার SMS-টি নাম্বারটি ওদেরকে দেখাবেন। দেখানোর পরে বলবেন যে আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে বাইকে গেছে। তারপরে ওরা একটা পেপার দিব যেখানে ওরা সিগনেচার সিলটিল সব কিছু দিয়ে দেবো। তারপর আপনাকে পাঠাবে যেখানে কমপ্লেনের একটা কক্ষ আছে, যারা অ্যাকশন নেয় যে গাড়ি বাইকে গেছে ওদের বিরুদ্ধে। তো ওই কক্ষে যাওয়ার পরে যদি আপনার কাছে বাইকে যাওয়া গাড়ির নাম্বার প্লেট থাকে, ক্লিয়ার ডকুমেন্ট থাকে, তাহলে তারা সাথে সাথেই অ্যাকশন নেবে। আর যদি আপনার কাছে কোনো কিছুই ডকুমেন্ট না থাকে তাহলে আপনি যেই জায়গাতে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এর আশেপাশে কোথায় ক্যামেরা আছে, কোন ক্যামেরা আপনি চেক দিবেন, এই সকল কিছু উল্লেখ করে আপনি একটা মুরুর অফিস থেকে একটা অনুমতি পত্র নিয়ে যাবেন, যেটা ক্যামেরা দেখার অনুমতি দেয়। তো এটা নিয়ে তারপরে আপনি ক্যামেরা চেক করবেন, চেক করে সেটা ক্যামেরার মাধ্যমে ওই বাইকে যাওয়া গাড়ির নাম্বার প্লেটটা সংগ্রহ করবেন, ভিডিও ফুটেজগুলো কালেক্ট করবেন। অবশ্যই ক্লিয়ার হতে হবে, যদি না ক্লিয়ার হয় তাহলে আপনি কিন্তু এই মামলাতে কোনো সঠিক বিচার আপনি পাইবেন না। এগুলো নিয়ে মুরুর অফিসে যাবেন, যাওয়ার পরে ওরা দেখে আপনাকে পাঠাইবে তাকদির করতে যাইয়া যদি নিজামের মামলা হয় সেক্ষেত্রে তাকদিরে কোনো টাকা পয়সা লাগে না। আর মুরুরের মামলা হইলে প্রথমে 172 টাকা 50 পয়সা লাগে তাকদির করাইতে, কারো কারো ক্ষেত্রে আর বাইরেও আরো 57 টাকা 50 পয়সা লাগে, 230 রিয়াল সামথিং এরকম খরচ হয়। আমি বারবার বলি, যদি আপনার কাছে অপর গাড়িটির সঠিক ক্লিয়ার কোনো ডকুমেন্ট না থাকে, ক্লিয়ার নাম্বার প্লেট না থাকে, তাহলে এগুলো খরচ করে কোনো ফায়দা হবে না, কারণ ওরা কোনো অ্যাকশন নিতে পারবে না ক্লিয়ার কোনো ডকুমেন্ট ছাড়া। তারপরে আপনি এগুলা নিয়ে যাবেন তাকদির করাই ট্রাফিক পুলিশের অফিসে যাইয়া, তারপরে ওই ট্রাফিক পুলিশ যে গাড়ি আপনাকে হিট করে বাইকে গেছে ওর নাম্বার প্লেট থেকে ওই মালিকের নাম্বার সংগ্রহ করে ওরা কল দিবে, কল দিয়ে অফিসে আসার জন্য বলবে। আসার পরে আপনাদের দুজনকে সামনে রেখে ও যে ভুল করছে এই সকল কিছু ওরে দেখাইবো, দেখাই সেটা আপনার তকদিরে যত টাকা আপনার গাড়ির ক্ষতিপূরণ আসছে এগুলা ওই মালিক পক্ষ থেকে নিয়ে আপনার যেই মামলা, ওই মামলাটা আপনার সিগনেচারের মাধ্যমে যে আপনি আপনার ক্ষতিপূরণ পাইছেন এই সকল কিছুর স্বাক্ষর রাখা ওই মামলাটা ওইখানে শেষ করে দিব।